ওকে স্যার। ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা ক্লাস হবে। আমি আবার বলে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এবং মজার একটা ক্লাস হবে। সেটা হলো জিমেল নিয়ে। জিমেল কি আপনারা অনেকেই জানেন। মামা ইমেল, জিমেল জিমেল এগুলো কি? মামুনি আচ্ছা, মামা একটু মিউট করে রাখেন সবাই। আচ্ছা, শারমিন আপু একটু মাইক্রোফোন গুলো মিউট করে দেন, যারা আনমিউট করে আছেন। আচ্ছা, জিমেল কি, ইমেল কি, এগুলো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আজকে আপনাদের জিমেল সম্পর্কে বিস্তারিত দেখানো হবে, কিভাবে সঠিক নিয়মে জিমেল পাঠাতে হয় বা ইমেল করতে হয়। এটা অনেকেই করতে পারেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখনকার সময়। ইমেল করা এটা খুবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে। তারপর আরো ইমেলের কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে, সেগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, ওকে, আমরা তাহলে স্টার্ট করে দিতেছি ক্লাস। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। জিমেল, এটা কি? জিমেল। আচ্ছা, ফার্স্টে জানতে হবে ইমেল কি। ইমেল হলো ইলেকট্রনিক মেল বা ইলেকট্রনিক চিঠি বলতে পারেন। সেটার ভিতরে গুগলের একটা জিমেল। ইমেল বলতে সবগুলোকে বোঝানো হয়েছে, যেমন ইয়াহুর হটমেল আছে, আরো এরকম আছে। এগুলোকে বোঝানো হয় জিমেল, ইয়াহু মেল, হটমেল, এগুলোকে বোঝানো হয় ইমেল। মানে সহজ ভাষায় বলতে গেলে ইমেল বলতে সবগুলো, যত প্রোভাইডার আছে যারা ইমেল সিস্টেম তৈরি করছে, সবগুলোকে বোঝানো হয়। এর ভিতরে জিমেল হলো একটা। ইমেলের ভিতরে জিমেল একটা সিস্টেম। ঠিক আছে। জিমেল হলো গুগলের একটা সিস্টেম, যেটার মাধ্যমে আমরা ইলেকট্রনিক ভাবে বার্তা আদান প্রদান করতে পারি বা জিমেল পাঠাতে পারি। ওকে, ইমেল কি, জিমেল কি, আমরা জেনে গেলাম। জিমেল হইলো গুগলের একটা ইমেল পাঠানোর সিস্টেম। গুগলের ইমেল পাঠানোর একটা সিস্টেম। আচ্ছা, আমরা একটু বেসিক জেনে নিলাম, এখন আমরা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, এই অ্যাপসটা কিন্তু অনেকের ফোনই আছে, প্রায় সবার ফোনই আছে, সবার ফোনে থাকবে। আমরা এই অ্যাপসটা ওপেন করব। ঠিক আছে, আমি ওপেন করতেছি, দেখি কি আসে। আচ্ছা, ওপেন করার পরে আপনার অনেকেই হিজিবিজি অনেক কিছু দেখতে পান। অনেকে তো এটার ভিতরে আসেনি না ভয়ে, এই অ্যাপসটার ভিতরে অনেকে আসেনি না। এটা কি কাজে লাগে? অনেক সময় আসেন, কোড টোড আসলে বিভিন্ন জিনিস থেকে অনেক সময় আসেন। তাছাড়া এটার ভিতরে কেউ আসেনি না, এটা কেউ ব্যবহারই করেন না, কিন্তু এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার আপনাদের জন্য। ওকে, আমরা জিমেল অ্যাপসটা ওপেন করার পরে অনেকগুলো অপশন দেখতে পাই, ঠিক না? অনেক অপশন। আমরা এখান থেকে শুরু করব। এই যে, এইটা কি? এইটা হলো প্রোফাইল। এটা হলো প্রোফাইল, জিমেলের প্রোফাইল। অনেকে বলেন, ভাই আমার একটা ফোনে আমি কিভাবে দুইটা জিমেল ব্যবহার করব? ঠিক আছে, বা দুইটা মেল কিভাবে ব্যবহার করব, এখন আমরা সেটা একটু দেখে নিই, কিভাবে আমরা মেল সুইচ করব। আচ্ছা, এটা একটা জিমেল অ্যাকাউন্ট, আমি একটা জিমেল অ্যাকাউন্টের ভিতরে আছি। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এই ফোনে সবগুলো শো করবে। দেখেন, আমার সবগুলো শো করতেছে। আপনাদের ধরেন কারো একটা আছে, কারো এই একটা থাকবে, কারো দুইটা থাকবে, তিনটা থাকবে, অন্য নামে, বিভিন্ন নামে। ঠিক আছে, আপনারা যে নাম দিয়ে করছেন। আমার অনেকগুলো আছে, এই জন্য অনেকগুলো শো করতেছে। ধরেন আমি এই জিমেল থেকে অন্য কোনো জিমেলে যেতে চাচ্ছি। ঠিক আছে, সুইচ হয়ে, মানে সুইচ করে আমি এই জিমেলটা যাব। আমি কি করব? এই জিমেলটার উপর ক্লিক করব, আমি এই জিমেলের ভিতর চলে আসবো। আবার ধরেন না, আমি আগের জিমেলটাই যাব। ঠিক আছে, আচ্ছা, আমি আমার স্ক্রিনশট অফ করে আবার অন করতেছি। শরীর ভাই থাকলে একটু অফ করে দেন, আমার ফোনটা একটু হ্যাং করতেছে। শরীর ভাই আছেন? হ্যাঁ ভাইয়া শরীর বলেন। ভাইয়া একটু হ্যাং করতেছে, তো এর জন্য চলে গেছে অপশনটা, তো অফ করে দেন, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা,
ভাইয়া অফ হয় না কিন্তু এখনো। কোনো সমস্যা সামির? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি বের হয়ে আবার জয়েন করতেছি, ঠিক আছে। ওকে। আলাদা ডিভাইস দিয়ে ঢুকছো নাকি? না 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 ভাই, মানে আমার একটু হ্যাং করতেছে তো ফোন, আমার স্ক্রিন একটু অফ করে দেন, আমি আবার শেয়ার আচ্ছা করতেছি। স্ক্রিন, আচ্ছা স্ক্রিন আপনারা আঁকাকি করতেছেন কেন আমাকে বলেন তো। যারা আঁকাকি করতেছেন একদম বের করে দিও, হ্যাঁ স্ক্রিনে যে দাগাদাগি করতেছেন, মোহাম্মদ আমি বের করে দিচ্ছি আপনাকে, একদম ক্লাস থেকে বের করে দিচ্ছি। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। ভাই বলতেছে আমার স্ক্রিনটা একটু হ্যাং করছে তো, মানে ওই দাগের অপশনটা এনেবল হয়ে আছে, একটু অফ করে দেন, তাহলে আমি আবার শেয়ার করলে ঠিক হয়ে যাবে। আমি স্ক্রিন অফ করে দিচ্ছি তোমার, তুমি আবার শেয়ার করো। ওকে ভাই, আচ্ছা ধন্যবাদ। ওকে। আচ্ছা আপনারা অনুগ্রহ করে দাগাদাগি করবেন না, দাগাদাগি করলে এই প্রবলেমটা হয়, ঠিক আছে, কেউ দাগাদাগি করবেন না। আচ্ছা আমরা কোথায় ছিলাম? জিমেলের ভিতরে। আচ্ছা আমরা এখানে ছিলাম। এখান থেকে আমি আমার একটা জিমেলের ভিতর আসছিলাম, ঠিক না? এখন আমি চাচ্ছি আমি ওই আবার আগের জিমেলটায় মানে সুইচ হয়ে যাব। তার জন্য কি করব, আবার এই প্রোফাইলে ক্লিক করব, তারপর এই যে আমার ওই আগের জিমেলটা, এটার মেইন জিমেল, এটার উপর আমি ক্লিক করব। তাহলে আমি এই জিমেলের ভিতরে আবার চলে আসলাম, ঠিক না? এই জিমেলের সবকিছু আমি দেখতে পারবো। আচ্ছা আমরা কিভাবে জিমেলে প্রোফাইল সুইচ করতে হয় সেটা দেখে দেখে নিলাম। এখন ধরেন আপনি একটা জিমেলে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করবেন, আবার এই প্রোফাইলে ক্লিক করবেন, করার পর নিচে যাবেন, এই যে একটু দেখে রাখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার নতুন একটা জিমেল অ্যাড করতে পারবেন। আপনার যদি অন্য ফোনে কোনো জিমেল থেকে থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনার একটু ফোনের পাসওয়ার্ডটা দিতে বলবে, দিয়ে আপনি নতুন আপনার জিমেল অ্যাড করতে পারবেন। ওকে। আমরা এই অপশনগুলোর বিস্তারিত জেনে নিলাম, কিভাবে আমরা জিমেল অ্যাড করতে পারি, কিভাবে আমরা জিমেল সুইচ করতে পারি, ঠিক আছে। ওকে। এরপর আমরা এখানে একটা সার্চ বার দেখতে পারতেছি, সার্চ ইন মেল। এখানে আপনি ধরেন কোনো আপনার জিমেল যে অ্যাপসটা আছে, এখানে অনেকগুলো মেল আসছে, মানে অনেকগুলো মেসেজ এসে জমে রয়েছে, আপনি ওখান থেকে একটা স্পেসিফিক জিমেল খুঁজে বের করতে চাচ্ছেন। ধরেন আমি দেখি ফাইবার স্টার, দেখেন স্টার ডেইলি, এমনিতে আমার কাছে আসছে, এখানে আমি লিখে খুঁজে বের করতে পারবো সার্চ বারে। ওকে, এটার কাজ আমরা বুঝে গেলাম। তারপর পাশে আমরা তিনটা লাইন দেখতে পারতেছি, থ্রি লাইন বলে এটাকে। এই যে তিনটা লাইন, থ্রি লাইন, এটার উপরে আমি ক্লিক করি। এটার উপর ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছি, আমরা এক একটা কাজ দেখি, ঠিক আছে। ওকে। প্রথমে এই যে এইটা অল ইনবক্স, অল ইনবক্স মানে কি, আপনার যত জিমেল আসছে সবগুলো এখানে দেখতে পারবেন। এটার উপর ক্লিক করলে, আমি অল ইনবক্সে ক্লিক করি, এখানে সবগুলো দেখা যাবে, ঠিক আছে, সব জিমেল। ওকে। এটার কাজ কি বুঝে গেলাম, অল ইনবক্স মানে এখানে যত জিমেল আমার কাছে আসবে সব আমি দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। এরপর আছে প্রাইমারি, যেগুলো মেনলি ধরেন আপনাকে বিভিন্ন অ্যাপস থেকে বা বিভিন্ন সফটওয়্যার থেকে আপনাকে মেল করছে, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ধরেন আপনি একটা অ্যাপস এর ভিতরে লগ ইন করছেন, ঠিক আছে, লগ ইন করার সময় আপনি জিমেলটা দিয়ে লগ ইন করছেন, ওই অ্যাপস থেকে বিভিন্ন মেল আসবে আপনার কাছে, ঠিক আছে, ওগুলো আপনি এখানে দেখতে পারবেন প্রাইমারিতে। সাধারণ যে জিমেল গুলো আসবে এই প্রাইমারিতেই থাকবেন মেনলি, এই প্রাইমারি থেকে আপনারা দেখতে পারবেন। আচ্ছা তারপর আছে প্রমোশনাল, এই প্রমোশনাল থেকে মানে অন্য অন্য অ্যাপস থেকে আমি যে বললাম সেটাও এই প্রমোশনাল থেকেও দেখতে পারবেন। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে আমি যে অ্যাপসে এই জিমেলটা দিয়ে লগ ইন করছি সবগুলো এখানে দেখা যাচ্ছে। তারপর সোশ্যাল, এটা আপনি যদি ফেসবুকে বা অথবা ধরেন এমন কোন সফটওয়্যারে অ্যাড করছেন, টুইটারে, লিঙ্কডইনে,
অ্যাড করছেন এই জিমেল, ঠিক আছে, সেখান থেকে যে মেলগুলো আসবে সেটা আপনি সোশ্যালে দেখতে পারবেন, ঠিক আছে, এই সোশ্যাল এখানে দেখতে পারবেন। আপনি যদি এই জিমেলটা ফেসবুক, লিঙ্কডইন অথবা কোথাও অ্যাড করে থাকেন সেখান থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, মোট কথা সোশ্যাল মিডিয়া থেকে যে মেলগুলো আসবে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আপডেট, এখান থেকে আপনি বিভিন্ন আপডেট দেখতে পারবেন। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ধরতে পারেন, আপনার বিভিন্ন জায়গা থেকে যে আপনাকে নতুন নতুন ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপর স্টারেট, আমরা ইচ্ছা করলে জিমেলে স্টারেটও দিয়ে রাখতে পারি, মানে এই জিমেলটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এই জিমেলটা আমার অনেক পছন্দ, আমাকে একজন পাঠাইছে, আমার একজন স্যার, প্রিয় স্যার পাঠাইছে, এর জন্য আমি এটা স্টারেট দিয়ে রাখবো বা রাখতে পারি। যদি স্টারেট দিয়ে রাখি সেই জিমেলটা আমি এখানে দেখতে পারবো স্টারেট। স্নুজে, এটার মানে আপনি জিমেলে টাইম সেট করা যায়, ধরেন আপনি একটা জিমেল এখন লিখে রাখবেন, 1 ঘন্টা পর ওটা সেন্ড হবে, সেগুলো এখানে দেখা যাবে। তারপর আছে ইম্পর্টেন্ট, জিমেলে একটা সিস্টেম আছে, মানে আপনি জিমেল গুলো অ্যাড করে রাখতে পারবেন। ধরেন আপনাকে একটা অফিস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিমেল দিছে, ঠিক আছে, যেটা আপনি ইম্পর্টেন্টের ভিতরে রাখতে চাচ্ছেন, মানে একটা মার্ক দেওয়া যায়, ওটার ভিতরে ক্লিক করলে এখানে অ্যাড হবে, এখান থেকে আপনি ওই জিমেল গুলো দেখতে পারবেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর আছে সেন্ড, আপনি কাউকে যদি কোনো মেল সেন্ড করে থাকেন সেগুলো ওই সেন্ড থেকে দেখতে পারবেন। শিডিউলে, মানে আপনি যদি কোনো মেসেজ শিডিউল করে থাকেন, মানে জিমেল যদি, ধরেন আপনি এখন লিখতেছেন এইটার মতোই, এখন লিখতেছেন, ওটা ধরেন 10 মিনিট পর যাবে, সেটা এখান থেকে দেখতে পারবেন। আউটবক্স, যেগুলো সেন্ড হচ্ছে, যে জিমেল গুলো সেন্ড হচ্ছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ড্রাফট, যে জিমেল গুলো আপনি লিখে রাখছেন সেন্ড করেন নাই সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। অল মেল, অল ইনবক্সের মতো এখানে আপনি সব মেল গুলো দেখতে পারবেন। তারপর স্প্যাম, এখান থেকে কিছু কিছু ফেক মেল আসে, অনেক সময় অযথাও এগুলো এখানে অ্যাড হয়, মানে জিমেলে অটোমেশন সিস্টেম আছে যে অটোমেটিক ডিটেক্ট করে স্প্যাম অ্যাড করে দেয়, মানে প্রতারণামূলক কোনো জিমেল থাকলে এই জায়গায় অটোমেটিক অ্যাড করে দেয়। তারপর ট্রাশ, এখান থেকে আপনি জিমেল যদি ডিলিট করে থাকেন, জিমেল ডিলিট করার সাথে সাথে কিন্তু ডিলিট হয় না, এখানে এসে জমা হয়, এখান থেকে আপনি কেটে দিতে পারবেন। তারপর নিচে আছে ক্যালেন্ডার, আপনি গুগল ক্যালেন্ডার আছে না, সেটাকে অ্যাড করতে পারবেন। তারপর কন্টাক্ট, সেখানে যদি জিমেল অ্যাড থাকে সেটা, মানে সরাসরি এখানে ক্লিক করে কন্টাক্ট থেকে জিমেল নিয়ে সেখানে মেল করতে পারবেন। তারপর সেটিং, আমার সেটিংটাও দেখিয়ে দিই। সেটিং এ আপনার ওই জিমেল গুলোই দেখতে পারবেন, আপনার যে জিমেল গুলো এখানে আছে সেগুলো দেখতে পারবেন। তারপর এই যে হেল্প এন্ড সাপোর্ট, এখান থেকে আপনার জিমেল অ্যাপসে কোনো সমস্যা হইলে জিমেলের যে সাপোর্ট টিম আছে ওদের সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আমি এখন অল ইনবক্সে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা দেখবো সেটা হলো এই যে কম্পোজ, এই অপশন থেকে কিভাবে মেল পাঠাতে হয়, কম্পোজ থেকে, বা এটা দিয়ে কিভাবে মেল করতে হবে, এই অপশনের কাজ কি, এখন আমরা সেটা দেখবো। সেটা দেখার আগে নিচে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো মেল আইকন, মানে এখান থেকে আপনি মোট কথা সকল মেল দেখতে পারবেন। এটা এই যে একটা ক্যামেরার মতো আইকন, আপনারা যেরকম জুমে ক্লাস করতেছেন, জিমেল কিন্তু এরকম একটা ডিফল্ট দিয়ে রাখছে, আপনি ধরেন কোনো বাইরের সাথে মিটিং করবেন বা কারোর সাথে মিটিং করবেন, আপনি সরাসরি এখানে ক্লিক করে নিউ মিটিং জয়েন উইথ এ কোড, মিটিং তৈরিও করতে পারবেন আবার জয়েনও করতে পারবেন, ঠিক আছে, ওকে। আমরা এখন মেইন টপিকে চলে যাই, আমরা জিমেল কিভাবে সেন্ড করব বা সঠিক নিয়মে জিমেল কিভাবে লিখতে হয় বা মেল কিভাবে লিখতে হয়। আচ্ছা, জিমেল যে অ্যাপস আছে বা জিমেলের যে সিস্টেম সে অনুযায়ী মেল পাঠাতে হলে আপনাকে এই কম্পোজ এখানে ক্লিক করতে হবে, কম্পোজ, আমি কম্পোজে ক্লিক করে দিই। আচ্ছা, কম্পোজে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। প্রথমে যে ব্যাক আইকন, তারপর এটা হলো ফাইল অ্যাটাচ করা যায়,
অনেকেই জানতে চান বা অনেকের একটা প্রশ্ন যে জিমেলে কিভাবে ফাইল পাঠাতে হয় বা কোনো ডকুমেন্ট কিভাবে পাঠাতে হয়। আপনি এখান থেকে পাঠাতে পারবেন। এটার উপর ক্লিক করলে সেন্ড হবে সরাসরি জিমেল। এখানেও কিছু আছে বেসিক, আমি একটু দেখিয়ে দিই। যেমন শিডিউল সেন্ড, আপনি এখান থেকে শিডিউল অ্যাড করতে পারবেন। আচ্ছা, একটু ওয়েট, দুঃখিত, একটু ওয়েট করেন, আমি ওয়েট। আচ্ছা দুঃখিত। আচ্ছা, আমরা এখন সেই জায়গায় চলে যাই। এখানে আমরা দেখতে পারতেছি শিডিউল সেন্ড। এটার কাজ কি? আমরা শিডিউল ভাবে সেন্ড করতে পারবো। অ্যাড ফ্রম কন্টাক্ট, মানে কন্টাক্টে জিমেল অ্যাড করা যায়, সেখান থেকে আমরা জিমেল নিতে পারবো। আরো এরকম কিছু বেসিক অপশন আছে এখানে, ঠিক আছে? এগুলো তো গুরুত্বপূর্ণ না। ওকে, এরপর প্রথম আছে ফ্রম। এই যে ফ্রম, এই ফর্মে আপনি যে জিমেলটা দিবেন সেই জিমেল থেকে মেলটা যাবে। এর পাশে একটা তীর আইকন আছে। আপনি কিন্তু জিমেল সুইচ না করেও আপনার অন্য কোনো মেল থেকে অন্য কাউকে মেল করতে পারবেন। কিভাবে? এই তীর আইকনে ক্লিক করলে দেখেন আপনার যতগুলো মেল আছে সবগুলো শো করতেছে, মানে আপনার ফোনে লগ ইন করা। মানে আপনি জিমেল সুইচ না করেও প্রোফাইল আইকনে ক্লিক করে তারপর অন্য জিমেলে যে ওভাবে না করেও এখান থেকেও সরাসরি সুইচ করে অন্য, মানে এক জিমেলে থাকা অবস্থায় অন্য জিমেল থেকে মেসেজ পাঠাতে পারবেন। আমি এটা থেকে পাঠাবো। ওকে, এরপর আছে টু। টু টুতে কি দিতে হয়? আপনি যাকে মেল পাঠাবেন, ঠিক আছে, যাকে মেল পাঠাবেন টুতে তাকে দিবেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকে অনেকের, যে একসাথে কিভাবে অনেককে মেল করতে হয়। সেটাও কিন্তু এই টু থেকেই করা যায়। অনেকে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে বা বিভিন্ন টুলস ব্যবহার করে, এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, এই টু থেকেই করতে পারবেন। আচ্ছা ধরেন আমি টুতে দুইটা জিমেল অ্যাড করি ডেমোর জন্য, এটা অ্যাড করলাম, এন্ট্রি দিলাম, তারপর আমি আরেকটা জিমেল ডেমোর জন্য অ্যাড করি, এই যে এইটা অ্যাড করলাম। দেখেন আমার দুইটা জিমেল অ্যাড হয়ে গেছে, ঠিক না? দুইটা জিমেল অ্যাড হয়ে গেছে। আমি আরেকটা অ্যাড করি, আমাকে সাজেস্ট করতেছে, তিনটা অ্যাড হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এখানে যে মেলটা লিখবো একসাথে তিনটা জিমেলে যাবে। আমার কোনো থার্ড পার্টি সফটওয়্যার বা কোনো কিছু ব্যবহার করা লাগতেছে না। এভাবে আপনি 10 জনের জিমেলে পাঠাতে পারেন বা 5 জনের জিমেলে, আপনি যে যে কয়টা জিমেলে চান এভাবে পাঠাতে পারবেন, ঠিক আছে? জিমেলটা এনে এখানে লিখে দিয়ে এই যে এন্ট্রি বাটন, এই যে কিবোর্ডের যে এন্ট্রি বাটন ওখানে ক্লিক করবেন। মানে আপনার এই যে এটাই ক্লিক করবেন, তাহলেই হবে, ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমি কেটে দিই এগুলো, আমি একজনকে পাঠাবো, পরবর্তীটাও কেটে দিই। আচ্ছা, এরপর টু এর পাশে আমরা একটা তীর চিহ্ন দেখতে পাই, নিচের দিকে ফেরুন। এটার উপরে ক্লিক করলে অনেক গুরুত্বপূর্ণ দুইটা অপশন আসে। এটা খুবই, এই অপশন দুটো অনেক গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী দুইটা অপশন। আমরা একসাথে অনেককে কিভাবে মেল পাঠাবো সেটা তো আমরা জেনে গেলাম, ঠিক না? এই টু থেকেই আমরা মেল এনে এনে এন্ট্রি বাটনে ক্লিক করে করে এখানে মেল অ্যাড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে সিসি। এই সিসি বিসি এই দুইটা কোন সময় আসবে? যদি আপনি টু টুর পাশে যে তীর আইকন থাকে সেটার উপরে ক্লিক করেন, এই যে এরকম দেখতে, সেটার উপরে ক্লিক করেন। আচ্ছা, সিসি কি সেটা আগে বুঝতে হবে। কার্বন কপি। সিসি কি? কার্বন কপি। আচ্ছা, কার্বন কপি আপনারা বুঝে গেলেন। আচ্ছা, এখন এটার কাজ কি? এটার কাজ হলো, ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, ঠিক আছে? আপনার বস বলল যে তুমি অফিসের সবাইকে মেল পাঠাবে, ঠিক আছে? এবং সেই মেলে যাতে আমার মেলটা অ্যাড থাকে, যে আমিও দেখতেছি তাকে যে মেল পাঠাইছে সেটা আমিও দেখতেছি, এরকম একটা সিস্টেমে মেলটা পাঠাবে, ঠিক আছে? ধরেন আপনি সবাইকে লিখতেছেন সবাই ভালোভাবে কাজ করবে, পাঠাচ্ছেন আপনি, ঠিক আছে? আপনার বসের সময় নেই বা যে আপনি যারা অফিসে চাকরি করেন তার সময় নেই,
সে বলতেছে তুমি পাঠাবা, কিন্তু যাতে ওখানে এমন একটা সিস্টেম থাকে যার মাধ্যমে সে বুঝতে পারে তাকে যে মেলটা পাঠানো হয়েছে সেটা যাতে আমিও দেখতে পারি, যে আপনার বস সেও জানি দেখতে পারে সে বলতেছে। তখন করবেন কি, আপনার বসের যে মেল থাকবে, আপনার অফিসের যে মেন, তার মেলটা এই সিসি তে দিয়ে দিবেন। ঠিক আছে, সিসি তে দিয়ে দিবেন, যার ফলে হবে কি, এই যে টু তে যাদেরকে অ্যাড করবেন না তাদের কাছে মেল যাবে, এবং তারা যদি মেলটা ওপেন করে তারা দেখতে পারবে যে এই মেলটা তাদের কাছে আসছে, এবং এই মেলটা যে তাদের কাছে আসছে তারা যে দেখতেছে এটা তাদের অফিসের যে বস, আপনি যাকে সিসি তে অ্যাড করছেন সে দেখতেছে, তার কাছেও গেছে। ঠিক আছে, এভাবে মানে আপনি সিসিটা ব্যবহার করতে পারেন। আমি আবার একটু সহজে বলি, আপনি একটা অফিসে কাজ করেন, অফিসের হেড সে বললো তুমি অফিসের সবাইকে একটা মেল পাঠাবে, এবং সেখানে যাতে তারা বুঝতে পারে যে মেলটা আমি পাঠাতে বলছি এবং আমি তাদের মেলটা অবজারভেশন করতেছি। ঠিক আছে, এই সিসিতে আপনি মানে বসের মেল অ্যাড করলে হবে কি, যদি বসের মেল অ্যাড করেন, এই টু তে যাদেরকে মেসেজ করবেন না তারা দেখতে পারবে যে এই সিসিও দেখতেছে, আবার সিসিও দেখতে পারবে যে তারা মেলটা দেখছে নাকি, মানে দুজনেই ইনফরমেশন দেখতে পারবে। আচ্ছা, আমরা টুর কাজও বুঝলাম, মানে টু থেকে সরাসরি মেসেজ পাঠানো যাবে যে কাউকে ইচ্ছা। আর সিসি, এটা হইলো যদি কোনো অফিসের বস থাকে সে যদি বলে তুমি অফিসের সবাইকে মেসেজ করো, এবং সেটা যাতে আমিও দেখতে পারি যে তুমি তাদেরকে মেসেজ করতেছো, এবং তারাও যাতে দেখতে পারে আমি যে তাদেরকে অবজারভেশন করতেছি, তাদের মেলটা আমি দেখতে পারতেছি। Okay, তারপর আছে বিসিসি, বিসিসি, ব্ল্যান্ড কার্বন কপি, এটা। আচ্ছা, এটার কাজ কি, এটার কাজ সেম সিসির মতোই, কিন্তু এখানে একটা ব্যতিক্রমী জিনিস আছে, সেটা হইলো বসকে তারা দেখতে পারবে না। আপনি যদি বসের মেলটা এই যে এখানে অ্যাড করেন, এই বিসিসি এখানে, বিসিসি এখানে অ্যাড করেন, তাহলে বস, আপনার যে অফিসের হেড বা অফিসের যে মেন, সে দেখতে পারবে টু তে যাদেরকে অ্যাড করছেন তারা মেলটা দেখতেছে নাকি, তাদের কাছে সঠিকভাবে মেলটা গেছে নাকি, সে তাদেরকে দেখতে পারবে। কিন্তু এই টু তে যারা আছে বা সিসি তে যারা থাকবে তারা এই বিসিসি কে দেখতে পারবে না। মানে সিসির উপরের যে বস, তাকে আপনি এখানে অ্যাড করবেন, সে বললো তুমি মেল করবা, মানে আমার উপরে যে সেও যাতে দেখতে না পারে, অফিসের যারা কাজ করে তারাও যাতে না দেখতে পারে, শুধু আমি তাদেরকে দেখতে পারি, এরকম একটা সিস্টেম। ঠিক আছে, যে- মানে সে সবাইকে দেখতে পারবে কিন্তু তাকে কেউ দেখতে পারবে না, মানে তার জিমেলটা কারোর কাছে শো করবে না, যে তার কাছেও যে মেলটা যাচ্ছে সেটা কারোর কাছে শো করবে না। এটার মানে হলো বিসিসি, এখানে অ্যাড করলে সেটা হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি তো টু তে মেল করতে পারি ঠিক না, তাহলে সিসি বিসিসির কাজটা কি? এটার কাজ তো আপনারা জেনে গেলেন, টু তেও আপনারা মেল অ্যাড করে পাঠাতে পারবেন, কিন্তু এখানে একটা সমস্যা হয় কি, মানে একজনের মেল আরেকজন দেখতে পারে। যেমন আমি একটু বুঝাই, লেখে বুঝাই। ধরেন যে এইটা লিখলাম, ঠিক আছে, আমি যদি ওনাকে মেসেজ করি, যদি আমি এই যে একে মেসেজ করি, এর জিমেলটাই দেখতে পারবে, আবার এর জিমেলটা এ দেখতে, মানে দুইজনের জিমেল দুইজনই দেখতে পারবে। ঠিক আছে, মানে দুইজনই দেখতে পারবে, দুইজনের জিমেলটাকে দুইজনই দেখতে পারবে, এবং তাদেরকে কি মেসেজ পাঠানো হয়েছে দুইজনই দেখতে পারবে। কিন্তু আমি যদি এনাকে এই বিসিসি তে অ্যাড করে দিই, তাহলে এই যে উনি দেখতে পারবে না, এই যে জি লেখা, জি দেখতে পারবে না, কিন্তু ডাব্লু জি এর সকল কিছু দেখতে পারবে। উনি কি মেলটা আদৌ ওপেন করতেছে, নাকি মেলটা কি ওনার কাছে সেন্ড হয়েছে, উনি কি মেলটা দেখছে, এগুলো সব দেখতে পারবে। আর সিসিটা কি, মানে আপনি একটা ওয়াটারমার্ক অ্যাড করে দিতে পারতেছেন যে আপনার বস মেলটা পাঠাতে বলছে, যাতে এই টু তে যারা আছে তারা দেখতে পারে। ওকে, আমরা বিসি, সিসি, টু এগুলোর সব কাজ বুঝে গেলাম, এই তিনটার কাজই আমরা বুঝে গেলাম। আচ্ছা, এরপর আছে সাবজেক্ট। সাবজেক্টে কি হয়, আপনি যে জিমেলের যে সাবজেক্ট সেটা লিখতে পারেন। আচ্ছা, এখন আমরা আরেকটা মজার জিনিস দেখবো, এআই দিয়ে কিভাবে জিমেল লিখতে হয়। ঠিক আছে, আমরা অনেকেই লিখতে
বোরিং ফিল করি বা লিখতে ভাল লাগে না, আপনি শুধু একটা সাবজেক্ট সিলেক্ট করবেন, তাহলেই এআই আপনাকে সেই অনুযায়ী লিখে দিবে। আচ্ছা, আমি সাবজেক্ট দিই বার্থডে, ইনভাইটেশন দিই, বার্থডে ইনভাইট। ঠিক আছে, মানে আমার জন্মদিনের ইনভিটেশন করতেছি আমি কাউকে, এটা আমার সাবজেক্ট, আমি দিলাম। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিই, আপনারা কপি করে নেবেন এটাকে। কপি করে নিয়ে আপনারা কোথায় যাবেন? গুগলে। গুগলে কি কি লিখবেন? ইমেল জেনারেটর এআই, ইমেল জেনারেটর এআই, এটা লিখে সার্চ করবেন। তারপর একবার প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এই যে একটু দেখে রাখেন, টুলস, এটা ঠিক আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওরা দেখিয়ে দেবে ইমেল জেনারেটর, এই যে এটার উপর ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা প্রথমেই কম্পোজ নিউ ইমেল এটাই থাকবে, মানে আমরা তো নতুন একটা ইমেল লিখবো, ঠিক না? সত্যি তো আমরা নতুন একটা ইমেল লিখবো। ওকে, এটাই থাকবে অটোমেটিক। তারপর পারপাস, আমার যে জিমেলটা হবে সেটা কিসের জন্য, ধরেন আমি লিখতেছি মাই ব্রাদার, মাই ব্রাদার বার্থডে পার্টি। মাই ব্রাদার বার্থডে পার্টি, আমার ভাইয়ের জন্মদিন অনুষ্ঠান। ঠিক আছে, ওকে, সাবজেক্ট লাইন, সাবজেক্ট লাইনে বার্থডে ইনভিটেশন এটা দিব। আচ্ছা, এটা রিসিভ করবে কে? আপনি এটা কাকে পাঠাচ্ছেন? ধরেন আপনার ফ্রেন্ড। সেন্ডার আপনার সম্পর্কে লিখবেন, ধরেন আমি এখানে সামির লিখতেছি, ঠিক আছে, আপনার নামটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার যে কত ওয়ার্ডের ভিতর হবে লেন্থ, এই লেন্থ থেকে দেওয়া যাবে। দেখেন এটা বাড়ালে কমালে দেখা যায় এটা কত ওয়ার্ডের ভিতরে হবে। আমি এটা 100, একটু এরকমই থাক যেরকম আছে। তারপর প্লেন টেক্সট, এটা প্লেন টেক্সট রাখবেন, এচটিএমএল দেওয়ার প্রয়োজন নাই। তারপর চুজ এ টোন, ইমেলটা কিরকম হবে, আমি একটু প্রফেশনাল দিই, এটা ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশই থাকবে। ঠিক আছে, ওকে, তারপর জেনারেটে আমি ক্লিক করি। ঠিক আছে, আচ্ছা, জেনারেটে ক্লিক করার পর ম্যাজিক্যাল ভাবে আমরা দেখতে পারতেছি আমাদের মেল কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন, মানে কতক্ষণ লাগলো, আমাদের মেল রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ট্রান্সলেটর করে পড়ে দেখতে পারি, হ্যাঁ আমার কি এটা মনের মতো হয়েছে নাকি, বা আমি যেটা লিখতে চাচ্ছিলাম সেটা হয়েছে নাকি, বা আমার সম্পর্কে কতটুকু লিখছে। দেখেন যেখানে যেখানে আমার ইনফরমেশন গুলো দিতে হবে সে ওই জায়গাগুলো লিখে দিছে, ফ্রেন্ড নেম, তারপর ডেট, টাইম, তারপর আপনার নাম তো দিয়ে দিছে, আপনি আপনার নাম দিছিলেন। এই ইনফরমেশন গুলো ফাঁকা রাখছে যেখানে যেখানে আপনার নিজের ইনফরমেশন অ্যাড করবেন। তারপর অ্যাড্রেস, আমি ধরেন এইটাকে কপি করে নিচ্ছি, এই যে এখানে ক্লিক করলে আপনার ক্লিক বোর্ডে কপি হয়ে যাবে। আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। আপনাদের কাজ এখানে শেষ, এখানে কোনো লগ ইন করাও লাগলো না, বা অতটা ঝামেলাও নাই। আপনি এখানে এসে আপনার জিমেলটা জেনারেট করে এখান থেকে চলে যাবেন। ঠিক আছে, আমি চলে আসি আমার জিমেল অ্যাপস এর ভিতরে। আচ্ছা, তারপর আমি কম্পোজ মেল এখানে ক্লিক করি। করার পর হ্যাঁ, এখান থেকে আমি যেটা লিখে নিয়ে আসি সেটা আমি পেস্ট করে দিই এখানে। ওকে, আমি সাবজেক্ট এটা কেটে দিই, প্রয়োজন নেই কারণ এটা তো উপরে দিতে হবে। আচ্ছা, এখান থেকে ডিয়ার ফ্রেন্ড, আমি এটা কেটে দিয়ে টেমপ্লেটের মতো
এরকম ধরেন আপনি আপনি যে ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, এটা নিয়ে কাউকে মেল করবেন, ওখানে গিয়ে আমি যেভাবে দেখাইলাম, এখানে আপনি এভাবে এডিট করতে পারবেন। ডেট, এখানে ডেট দিতে পারবো, আমি টাইম দিতে পারবো, মানে ও ব্র্যাকেট দিয়ে দিছে, এই জায়গাগুলোতে আমার ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, ওকে। কিভাবে মেল লিখতে হয় সেটাও আমরা শিখে গেলাম, কিভাবে মেল আমরা লিখবো। ওকে, এরপর আমরা উপরে একটা অপশন দেখছিলাম না, জিমেলে ফাইল পাঠাতে হয় কিভাবে, এটা অনেকেই জানতে চান, আমরা এখন সেটা দেখবো। সেটার জন্য আমরা এখানে ক্লিক করবো, এই যে অ্যাটাচ আইকন বলে এটাকে। এখানে ক্লিক করার পরে অ্যাটাচ ফাইল, ঠিক আছে, এটা ক্লিক করলে আপনি একটা ডকুমেন্টে ফাইল এগুলো অ্যাটাচ করতে পারবেন। ইনসার্ট ফ্রম ড্রাইভ, এটা ক্লিক করলে আপনার যে গুগল ড্রাইভ আছে না, আমরা যে ড্রাইভ, যেখানে আমরা বিভিন্ন জিনিস আপলোড করে রাখতে পারি, ছবি, তারপর যে কোনো একটা ফাইল, সেখান থেকে আপনি আনতে পারবেন। তারপর ইনসার্ট ফটো, মানে আপনার সরাসরি গ্যালারি থেকে ফাইল আনতে পারবেন। আচ্ছা, আমি ইনসার্ট ফটোতে ক্লিক করি। আচ্ছা, আমার গ্যালারি থেকে আসতেছে, আমি আমাদের এই ক্লায়েন্ট হান্টিং এর এইটা দিই। ঠিক আছে, এটা অ্যাটাচ হয়ে গেছে, দেখতে পারতেছেন, এইটা অ্যাটাচ হয়ে গিয়েছে। এরপর আমি আবার এই যে এখানে ক্লিক করি, ঠিক আছে, এখানে আবার অ্যাটাচে ক্লিক করি, ইনসার্ট ফ্রম ড্রাইভে ক্লিক করি। আচ্ছা, ড্রাইভ থেকে মাই ড্রাইভে যাই, এখান থেকে আমি আমার একটা ফাইল চুজ করতে পারবো, এই সিভিটা আমি অ্যাড করে দিই, সিলেক্ট। এভাবে আমি আমার ফাইল অ্যাড করতে পারবো ড্রাইভ থেকে। আবার অ্যাটাচ ফাইলে ক্লিক করলে হবে কি, আমি কোনো এপিকে ফাইল অথবা এই টাইপের ফাইল অ্যাটাচ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা ফাইল অ্যাটাচ করা শিখে গেলাম, আমরা সাবজেক্ট লিখলাম, ইমেল লিখলাম, আমি এগুলো ডেমের জন্য দিলাম ছবি, আপনারা যখন করবেন ভালোভাবে একটা ইমেল রেডি করে দিবেন। এরপর আমরা এই উপরে যে সেন্ড আইকন আছে, এখানে যদি ক্লিক করি, আমি যে মেল অ্যাড্রেসটা দিলাম এখানে জিমেল চলে যাবে। আপনারা তো জানেন এখানে অনেকগুলো মেল অ্যাড করা যায় ইচ্ছে করলে। আমি সেন্ড আইকনে ক্লিক করি, আমার মেলটা সেন্ড হচ্ছে। ঠিক আছে, সেন্ডে আমি ক্লিক করি এখানে। আচ্ছা, সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আমার মেলটা সেন্ড হয়ে যাবে আমি যাকে পাঠাইছি। এরপর আপনি যে জিমেল পাঠাইছি সেখানে গিয়ে মেলটা আমি দেখতে পারবো, ওটা সেন্ড হচ্ছে এখনো, এজন্য একটু টাইম লাগতেছে। সেন্ড হচ্ছে, আমার নেট একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এখন আসছে, হ্যাঁ। এই যে সেন্ডে ক্লিক করি আমি, এই দেখেন মাত্র যে আমি পাঠাইলাম সেইটা আমি এখানে দেখতে পারতেছি। এই যে আমি একটা ইমেজ অ্যাড করছি, একটা ডকুমেন্ট ফাইল অ্যাড করছি, আমি এই যে পাঠাইলাম এটা আমি এখান থেকে দেখতে পারতেছি। আচ্ছা, আমি এই মেলে চলে যাই, দেখি ওখানে কিভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়েট করি আমরা, হ্যাঁ। আমরা কিভাবে অন্য মেলে যাই আপনারা তো জানেন, প্রোফাইল আইকনে ক্লিক করতে হয়। এরপর আমার মেল এইটা ছিল, হ্যাঁ, এই, আমি এই মেলের ভিতরে চলে যাচ্ছি, তারপর এটার ভিতরে চলে যাচ্ছি, তারপর এই দেখেন আমি যে মেল পাঠাইছি সেটা দেখা যাচ্ছে। দেখেন, এই যে আমি এখান থেকে পাঠাইছি, এটা আমি দেখতে পারতেছি, ঠিক না? ওকে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে মেল পাঠাতে হয় বা জিমেল করতে হয় বা কিভাবে কি করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে। আচ্ছা, স্যার থাকলে রেকর্ডটা স্টপ করে দিয়েন, আমরা একটু সাপোর্ট দিয়ে দিই।
সবাই কি বুঝতে পারছেন কিভাবে মেল পাঠাতে হয় প্রফেশনাল ভাবে, বা কিভাবে প্রফেশনাল ভাবে মেল লিখতে হয়? সবাই কি বুঝতে পারছেন? একটু জানান।